জ্যামাইকায় চলমান দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ পড়েছে ক্যারিবিয়ানদের পেস তাণ্ডবে। তার মধ্যে স্বাগতিক পেসার জেডেন সিলেস 15 ওভার 5 বলে হাত ঘুরিয়ে মাত্র 5 রান দিয়ে শিকার করেন 4 উইকেট। তাতে গড়েন এক কীর্তি। 1978 সালের পর টেস্ট ক্রিকেটে সবচেয়ে কৃপণ বোলিং হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। শুধু তিনি একাই নয়, বাকি পেসাররাও ছিলেন দুর্দান্ত। তবে সময়ের ব্যবধানে তাদের সবাইকে ছাপিয়ে গতির প্রদর্শনীতে সব আকর্ষণ নিজের দিকে নিয়ে নেন টাইগার তরুণ পেসার নাহিদ রানা। তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফাইপার। ইনিংসে বল হাতে নাহিদের তাণ্ডব দেখার পর ধারাভাষ্যকার ইয়ান বিশপ সবার কাছে এই গতি তারকাকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, নাহিদ রানাকে চিনে রাখুন বাংলাদেশ এক্সপ্রেস। চলমান এই টেস্টের নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ 164 রানেই গুটিয়ে যায়। পরে ক্যারিবিয়ানরা নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই রানার গতিতে পরে বিপাকে। শুরুটা হয় 13তম ওভার থেকে। ওই ওভারে নাহিদ নিজের তৃতীয় ওভার করতে আসেন। তখনও কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। ব্যাটাররাও বেশ আত্মবিশ্বাসী। ওই ওভারে প্রথম ডেলিভারির গতি ছিল 150.1 কিলোমিটার। পরেরটির গতি 149.2। পরের দুটি ডেলিভারি আবারও ছাড়িয়ে গেল 150 কিলোমিটার। ওই ওভারে 148 কিলোমিটার গতির নিচে নামেনি নাহিদ। ওই ওভারের পর আর 22 বছর বয়সী এই গতি তারকার সামনে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা। এই ইনিংসে 18 ওভার হাত ঘুরিয়ে 61 রান দিয়ে তুলে নেন 5 উইকেট। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে উইন্ডিজরা থামে 146 রানে, যা বাংলাদেশের বিপক্ষে কোনো দলের খেলা প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন রানের ইনিংস। চাঁপাইনবাবগঞ্জের ক্রিকেটার নাহিদের ছিল এটি সাদা পোশাকে ষষ্ঠ ম্যাচ। এর মধ্যে রাওয়ালপিন্ডিতে 4 উইকেটের স্বাদ পেলেও এবারই প্রথমবার পেয়েছেন ফাইপারের দেখা। সোমবার দিনের খেলা শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক ভিডিও বার্তায় নাহিদ বলেছেন, সর্বপ্রথম ওপরওয়ালার শুকরিয়া আদায় করতে চাই। টেস্টে প্রথমবার 5 উইকেট পেয়েছি। বেশি কিছু চেষ্টা করিনি, শুধু চেষ্টা করেছি ব্যাটসম্যানকে জায়গা না দিয়ে কিভাবে লাইন টু লাইন বোলিং করা যায় এবং কোন পরিস্থিতিতে কোন ব্যাটসম্যানকে কিভাবে বোলিং করা যায় সেই বোলিংটা করার চেষ্টা করেছি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।